তো গুড মর্নিং গাইস। তো কাট্টু 4443-এ আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করিনি, আজকে সরাসরি গাড়ি থেকেই করেছি। রোজ রোজ এক দিন ভাল লাগবে না তোমাদের, আমাদেরও ভালো লাগবে না। তো আমি আজকে পার্টির বাড়ির সামনে চলে এসেছি সোজা। তো পার্টি তুলে নিচ্ছি, আজকে হচ্ছে ডাক্তার দেখানো কেস। তো আমি যাব হচ্ছে বহরমপুর রানীবাগান। রানীবাগানে গিয়ে ডাক্তার দেখাবো, রুগী আছে গাড়িতে, রুগী নিয়ে আমি রানীবাগানে সোজা চলে যাব। ওখানে গিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পুরোটা দেখতে থাকলে পুরোটা বুঝে যাবে রানীবাগানে কীভাবে আমরা গেলাম না কি করলাম, সবটাই তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো পরপর। আমি যে দরজাগুলো এখন মারছি, পার্টি মোটামুটি উঠে পড়েছে, দরজাগুলো আমি লাগিয়ে দেবো, দিয়ে আমি এখন গাড়ি ছেড়ে দেবো। যে গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গোয়াস আনন্দনগর। এটা আনন্দনগর বলে আমাদের গোয়াসেরই উত্তর সাইডে আছে। তো আমি এই যে মাঠের রাস্তা, মাঠ দিয়ে আমি চলে যাচ্ছি সোজা। এখন চলে এসেছি, আজকে বেশি রাস্তার ব্লক করিনি। তো আমি সোজাসুজি, এটা হচ্ছে ভাকুড়ি, যে বহরমপুরের মেন রোডে আমরা উঠে পড়বো, দিয়ে উঠে যাব। আমি আজকে রাস্তার বেশি ভিডিও নিচ্ছি না, তাহলে ভিডিও বেশি লং হয়ে যায়। তো এই যে এটা তো চোয়া রোড, বহরমপুরের যে আগেকার পুরোনো মেন রোডটা ছিল, এখন তো ওইদিকে বাইপাস হয়ে গেছে। তো এখন এদিকটা আগে প্রচণ্ড গাড়ির চাপ হতো, এখন গাড়ির চাপ মোটামুটি কমই হয়। তো দেখতেই পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি সোজা। এখান থেকে সোজা নেবো না, এখান থেকে চোয়া মোড় থেকে আমরা বাই নিয়ে নেবো। এই যে হচ্ছে চোয়া মোড়, এটা এখানে সিগন্যাল পড়েছিল, তো আমরা এখন বাঁদিকে নিয়ে নেব। সোজা গেলেও যাওয়া যায়, কিন্তু আমি সোজা যাবো না, এখন বাঁদিক দিয়ে আমি হচ্ছে একটা ফ্লাইওভার ধরবো। ফ্লাইওভার ধরে আমি ডান দিক থেকে নেবো, ফ্লাইওভার থেকে নেমে ডান দিকে নিয়ে নেবো। ফ্লাইওভারের তল দিয়ে রেল গেট চলে গেল। দেখো তোমরা, আমি এগিয়ে যাব। এই যে ফ্লাইওভারে উঠে গেছি, এখন ফ্লাইওভার দিয়ে যাব। তো তোমাদের আমি এর আগেও বলেছি, আমি গাড়ি ভাড়াই কাটে, যাদের গাড়ি লাগবে তারা আমার নাম্বারে যোগাযোগ করো, গাড়ি পেয়ে যাবে। যারা ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও। আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমাদের ভিডিও করতে ভালো লাগে। আর এটার ডান দিকে, ফ্লাইওভারের ঠিক ডান দিকে হচ্ছে আমাদের স্টেশন, আর বাম দিকে হচ্ছে সোজা চলে গেল তোমার হচ্ছে রেলগেট দিয়ে, ওই চরপলাশি রেলগেট ফেলগেট সব চলে গেল। তো আমরা সোজা নেব না, এটা দিয়ে সোজা চলে গেলে এবার হচ্ছে মেডিকেল কলেজ, তো বললাম। তো আমি এখন হচ্ছে এখান থেকে সোজা ডান দিকে নিয়ে বাস স্ট্যান্ডের রাস্তাটা ধরবো, এটা মোহনা বাস স্ট্যান্ডের রোড, ওই রোডটা ধরবো। তো দেখো তোমরা, যে বললাম একটু আগেই, এটা দিয়ে সোজা চলে গেলে এবারে মেডিকেল কলেজ, আর এই আমি নিয়ে নেবো এখন ডান দিকে। এই ডান দিক দিয়ে চলে যাব, দিয়ে সোজা বাস স্ট্যান্ডের ওই পেছন সাইড দিয়ে উঠবো। পেছন সাইড বলতে কি মানে ডান দিক দিয়ে উঠবো। তো দেখো আমরা এই টার্নিংটা ঘুরে নেবো। এখানে সব আগেকার যে পুরনো স্টেট বাস স্ট্যান্ড বাসগুলো থাকে, স্টেট বাস যেগুলো থাকে ওগুলো বাইরে দাঁড়িয়ে থাকে। হচ্ছে বহরমপুর পুলিশ স্টেশন সামনে যেটা, আর এটা একটা ঝিল টাইপের রয়েছে ডান দিকে, কী ঝিল আমি অতটা জানি না। তো ওই যে এখন গাড়ি মাড়ি চলছে, বাসটা আসছে, তো এটা এগুলো পকেট রোড সাইডের রাস্তা। তো ওই যে এখন বেরিয়ে যাবে, এখন বাস স্ট্যান্ডে ঢুকে পড়বো। সামনে দেখতে হবে যে মোহনা বাস স্ট্যান্ড, বড় বাস স্ট্যান্ড মোহনা, যেটা বাঁ হাতে পড়ে থাকবে আমার, আর আমরা ডান দিক দিয়ে নিয়ে নেব। তো দেখো এগিয়ে যাচ্ছি। এখন বহরমপুরে একটা থাকবে যে ভিড়ভাড়টা কম বললে চলবে না, এখানে টোটোর ভিড় প্রচণ্ড থাকবেই, টোটোর জ্যাম লেগে থাকবেই। আমি এখন এই যে বাদিকে চলে গেল আপনার ব্রিজ, যেটা হচ্ছে সেই ব্রিজ, রাধার ব্রিজ বলছে ওই ব্রিজ, আর আমি ডান দিক দিয়ে চলে গেল আবার সেই চুনাখালি গিয়ে উঠবে। আর আমি সোজা নিয়ে নেবো, যেটা তোমার রাধার ঘাট যাচ্ছে ওই রাস্তাটা ধরবো, ধরে আমি রানীবাগান ঢুকে যাব সোজা। আর যেটা বলছিলাম, বহরমপুরে টোটোওয়ালাদের জ্যাম থাকবে, যেদিকে যাবা খালি টোটো আর টোটো, মানুষের থেকে টোটোটাই বেশি আজকাল চলছে রাস্তাতে। তো দেখতেই পাচ্ছ কীরকম টোটোর একদম সার্কাস চলছে, একদম এদিক ওদিক এদিক ওদিক বাই বাই করে, যে যেদিক দিয়ে পারছে একদম, ওদের কোনো ডানে বায়ে কোনো দেখা দেখি সিন লাগে না, যেদিকে পারবে ভরে দেবে, একদম সোজা চলবে। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবে যাচ্ছে। এবারে ম্যাডাম সিগন্যাল দিচ্ছে যে এখন সিগন্যাল পড়ে গেছে, তো আমি যাব, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে সিগন্যালও কেউ মানে না, কারণ সিগন্যালের কোনো টাইমই নাই। এই যে কাকু আমার চলে এসেছে একটা মরমরি গাড়ি নিয়ে, কী সব মাল মশলা তুলে নিয়ে একদম আমার সামনেখানে পড়ে গেল। সিগন্যাল পড়েছে তখন দেখতেও পাচ্ছে না, কাঁদানোর মতো এসে ভরে দিল আমার সামনে গাড়িটা। তো আমি থাক কিছু মাইন্ড না করে আমি আমার রাস্তায় যাচ্ছি। এই বাদিকে সব ছাগল ফাগল কেটে ঝুলিয়ে রেখেছে, যাদের মটন ফটন লাগবে তারা এসে নিয়ে যাবে। আর এই যে সোজা গিয়ে আমি মনোবীক্ষণের যে যাবো, যে এইদিকে হচ্ছে পার্কিংটা, রানীবাগানের যে পার্কিং, ওই পার্কিংয়ে আমি গাড়িটা হোল্ড করবো, এবার ওরা যাবে চেক আপ করাতে। তো আমি এইখান দিয়ে এই যে পার্কিং দেখতে পাচ্ছি কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার পার্কিংয়ে যে ঢুকে গেলাম পার্কিংয়ের ভিতর সোজা। তো দেখতেই পাচ্ছ যে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, যত রানীবাগান যত চেক আপে যত গাড়ি আসে বেশিরভাগই ধরো পেশেন্ট নিয়ে এসছে এখানটায়, আর প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছি আমি। তো ওরা যাবে এখন চেক আপ টেক আপ করাবে, করিয়ে আবার আসবে। এবার ওদেরকে নামিয়ে দেওয়ার একটা কথা বলি, যে ওরা হচ্ছে এখানে চেক আপ করিয়ে ওরা যাবে হচ্ছে যেখানে হেলথ কেয়ার, ওখানেই যাবে। ওদেরকে হেলথ কেয়ারে নিয়ে যাবে, যে হেলথ কেয়ারের কাছে চলে এসেছিলাম। তো
তো এখন এখান থেকে ছেড়ে আমরা হেলথ কেয়ারে ঢুকবো। হেলথ কেয়ারের ভিডিওগুলো আমার করা হয়নি, তো ওগুলো আমি পরে এক সময় দেখিয়ে দেবো, যেহেতু ভিডিওগুলো আমার করেছি হয়তো ফোনে আছে, এডিটিংয়ের মধ্যে আমি নিলাম না, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও। এবার ওই হেলথ কেয়ারের থেকে আমরা ওখানে চিকিৎসা ফিকিৎসা করে মোটামুটি গাড়ি ছেড়ে দিলাম। সব কাজ এখানে মোটামুটি কমপ্লিট। গাড়ি বহুত টাইম লেগে গেছিলো আমাদের, ওদের মোটামুটি 5-6 ঘন্টা লেগে গেছিলো। আমি সকাল 10টায় গাড়ি ছেড়েছি গোয়াস থেকে, আর বিকেল 5টার সময় আমি বহরমপুর থেকে বেরোলাম। সারা দিনটা ওখানে বসেছিলাম, সব ভিডিও করিনি, ভিডিও বড় হয়ে যায় বলে। এবার যে রোডে এসেছি আমরা সেই রোডে আমরা রিটার্ন যাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের যে গজনীপুর টু বহরমপুর রোড, যেটা আমতলা রোড টু। ওই যে গজনীপুরে বাজারে একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এবারে চা টা খাবে বললো, তবে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। আমার গাড়ি দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, এবার গাড়ির পেছনে নাম্বার দেওয়া রয়েছে, যা যা লাগবে ফোন করে নিও আমাকে। আর দেখতেই পাচ্ছ তো সন্ধে হয়ে গেছে, প্যাসেঞ্জার নামিয়ে দিলাম। তো আজকে আমি বলছি আজকে ভাড়াটা কত মোটামুটি আমার হলো। আজকে আমার খরচা হয়েছে মোটামুটি 500 টাকার কাছাকাছি খরচা হয়েছে, আর আমি ভাড়া পেয়েছি 1400 মতো পেয়েছি। তো দেখো তোমরা, আজ বাড়ি যাচ্ছি, বাই গাইস। তো পরে আবার দেখা হচ্ছে নেক্সট।